300 কোটি টাকা ব্যয় করে কাবা শরীফের আদলে নির্মিত হয়েছে ঢাকায় মসজিদ আল মুস্তাফা। অনেকগুলি পত্রপত্রিকা নিউজ করলো, হাজার হাজার মানুষ এটাকে দেখতে যায়। মুঘল সম্রাট থেকে ঢাকাকে বলা হয় দ্য সিটি অফ মস্কো। মসজিদ আল মুস্তাফা 12,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। মসজিদ আল মুস্তাফার ভিতরে একটা জিনিস দেখলাম, ছোট ছোট টেবিল দিয়ে রাখছে তারা। এই যে কাতারের মধ্যে ছোট ছোট টেবিল, এক একটা টেবিলের মধ্যে 4-5 জন বসতে পারে। এখন আমি ভাবলাম কি রে, যে ছোট ছোট টেবিল দিল কেন? পরে আমি জানতে পারলাম যে যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, ক্লান্ত, তারা যেন বসে বসে নামাজ পড়তে পারে। তা আমি বললাম, শয়তান 60,000 নেক্সুরতে মানুষকে ধোকা দেয়, এটা হচ্ছে অন্যতম একটি ধোকা। নামাজ পড়ার 4টা তরিকা: দাঁড়িয়ে পড়বেন, না হলে বসে পড়বেন, তা না পারলে শুয়ে শুয়ে পড়বেন, তা না পারলে আপনি ইশারায় পড়বেন। কিন্তু চেয়ারের মধ্যে, টেবিলের মধ্যে বসে বসে নামাজ পড়া কোনো হাদিসের কিতাবে আমরা পাই নাই। সুতরাং এটা হচ্ছে নেক্সুরতে ধোকা। পৃথিবীতে এমন কোন শহর নাই, ঢাকা শহরে যেই পরিমাণ মসজিদ আছে। একটা আর্টিকেলের মধ্যে পড়লাম, ঢাকা শহরে প্রায় 10,000-এর চেয়েও বেশি মসজিদ আছে। আপনি কল্পনা করতে পারেন। দা ওয়ার্ল্ডের একটা আর্টিকেলের মধ্যে দেখলাম, গোটা সৌদি আরবের মধ্যে মসজিদ আছে মাত্র 94,000। পাকিস্তানের মধ্যে মসজিদ আছে মাত্র 1,20,000। বাংলাদেশ থেকে বিশাল বড় আয়তন পাকিস্তান। তুরস্ক পৃথিবীর অন্যতম মুসলিম রাষ্ট্র এবং বাংলাদেশ থেকে অনেক ধনী, তাদের কাছে মসজিদ আছে মাত্র 82,000। আর বাংলাদেশের মধ্যে মসজিদ আছে 2,50,000। তার মানে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এদের চাইতে বাংলাদেশে মসজিদের পরিমাণ বেশি। এবং ঢাকা শহরে, একটি শহরে এত মসজিদ পৃথিবীর কোন শহরের মধ্যে নাই। অনেকে বলে যে মসজিদ নির্মাণ করা এটা কিয়ামতের আলামত। না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, রাসূল বলেছেন, তোমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ তৈরি করো এবং সেগুলিকে পরিষ্কার করে রাখো। সুতরাং খুব বেশি মসজিদ হওয়া এটা কিয়ামতের আলামত আপনি কখনো বলতে পারবেন না। কিন্তু চোখ ধাঁধানো মসজিদ করে, যে 300 কোটি টাকা ব্যয় করে আপনি এত সুন্দর মসজিদ তৈরি করলেন। এরপরে ইউনাইটেড গ্রুপ দেখছো, আমরা বিশাল সুন্দর মসজিদ তৈরি করেছি। এরপরে মডেল মসজিদ তৈরি করা হলো খুব সুন্দর করে। এইগুলি নিয়ে গর্ব করা আর এইগুলি নিয়ে অহংকার করা হচ্ছে কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদে অতিরিক্ত কারুকার্যময় করা এবং মুসল্লি কম থাকা সত্ত্বেও লোক দেখানোর জন্য বিশাল বিশাল চোখ ধাঁধানো মসজিদ নির্মাণ করা কিয়ামতের আলামত, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্য থেকে প্রকাশ পেয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত লোকেরা চোখ ধাঁধানো মসজিদ না করে আর তা নিয়ে অহংকার করবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুতরাং মসজিদ প্রচুর নির্মাণ করা কিয়ামতের আলামত এটা আপনি বলতে পারবেন না, কারণ আম্মা জান আয়েশা বলেছেন, রাসূল বলেছেন, প্রত্যেক গ্রামে মহল্লায় তোমরা মসজিদ তৈরি করো আর সেগুলিকে পরিষ্কার করো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোরআনে কারীমকে সুসজ্জিত করবে, আজকে দেখবেন যে কোরআনে কারীমকে অনেক সুসজ্জিত করা হয়, খুব সুন্দর সুন্দর মলট করা হয়, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করা হয় না। মসজিদকে অনেক সুন্দর বানানো হয়। রাসূল বলেছেন, এমন কারুকার্যময় কাজ করতে থাকবা আর তোমাদের মধ্যে ইখলাস কমতে থাকবে, বুঝবা তখনই তোমরা ধ্বংস হয়ে গিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক। আমিন।